রাজ্যের তিন দিক দিয়ে ঘিরে রয়েছে বাংলাদেশ। দীর্ঘ প্রায় 20 বছরের পুরনো কাঁটাতারের বিভিন্ন অংশে জং ধরে নষ্ট হয়ে যাওয়া এবং প্রাকৃতিক কারণে কিছু এলাকায় কাঁটাতার না থাকার সুযোগকে পুঁজি করে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ক্রমেই সামনে আসছে। অভিযোগ, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ কিংবা ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে অবৈধ অনুপ্রবেশকারীরা ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত ব্যবহার করছে। এই অনুপ্রবেশের নেপথ্যে সক্রিয় রয়েছে একটি দালাল চক্র তথা মানব পাচারকারী গোষ্ঠী। অভিযোগ, চক্রের এক শ্রেণীর দালাল সীমান্তের কাঁটাতার পার করে দেওয়ার পরই দায়িত্ব শেষ করে অন্য একটি গোষ্ঠী ভুয়ো নথিপত্র তৈরির ব্যবস্থা করে আর অপর একটি অংশ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করে। পুরো প্রক্রিয়াটি অর্থের বিনিময়ে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ। এরই মধ্যে ফের খোয়াই জেলার সিঙ্গিছড়া এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় 3 বাংলাদেশি নাগরিককে আটক করেছে খোয়াই থানার পুলিশ। একই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশি নাগরিকরা হলেন সুদামগঞ্জ জেলার ফিরোজপুর এলাকার বাসিন্দা রিপন তালুকদার, বয়স 40, সুজাতা তালুকদার, বয়স 32 এবং এক নাবালক। তার সম্পর্কে স্বামী, স্ত্রী এবং নাবালকটি তাদের ছেলে বলে জানা গেছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রিয়লাল সরকার, বয়স 32 কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খোয়াই জেলার রামনগর শিলপাড়া ভূমিহীন কলোনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযানের সময় একটি গাড়িও আটক করা হয়। গাড়িটির নম্বর TR01BC0751। প্রাথমিক তদন্তে গাড়িটি অবৈধ অনুপ্রবেশকারীদের পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশের সন্দেহ। ঘটনার পর আটক ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাসপোর্ট অ্যাক্ট সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এর পেছনে বৃহত্তর কোনো মানব পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, प्रतिदिन त्रिपुरा। शाम को एक खबर मिला था बन बाज़ार से 3 बांग्लादेशी खोई की तरफ आ रहे हैं करके, तो साथ ही साथ मैं और अपना स्टाफ गया इंक्वायरी करने के लिए। और सिंगीछरा पॉइंट में कुछ पब्लिक ने एक इको गाड़ी स्टॉप करके रखा था और चेक करने पर देखा 3 बांग्लादेशी। नाम हो गया रूपन तालुकदार और उसका बीवी सुजाता तालुकदार, और उन लोगों का 12 साल का एक लड़का दुर्जय तालुकदार। सब बांग्लादेश का रहने वाला है। तो फिरोजपुर और डिस्ट्रिक्ट हो गया सुनामगंज। तो हम लोग ने उन लोगों को कस्टडी में ले आकर के थाना में लेके आया और अभी इन्वेस्टिगेशन चल रहा है। और गाड़ी का ड्राइवर, उनका नाम हो गया प्रियालाल सरकार, उनको भी कस्टडी में लेके आए।